আসসালামু আলাইকুম। এবার থাকছে ভিন্ন ধরনের সংবাদ। চলুন আমরা দেখে নিই। ৭২ বছর পর প্রেমিকের হাতে প্রেমিকার প্রেমপত্র। ৭২ বছর পর স্ত্রীর লেখা প্রেমপত্র হাতে পেলেন স্বামী। ভালোবাসার প্রেমপত্রটি আটকে গিয়েছিল বাড়ির ছাদে। দীর্ঘ ৭২ বছর পর সেই চিঠি পেয়ে স্বামী ফিরে গেলেন তার সাথে সময় কাটানোর দিনগুলোর কাছে। চিঠিটি পেয়ে ভীষণ খুশি তিনি। চিঠিটি এখনও ঠিক আছে ভাবতেই তার অবাক লাগে। আসল ভালোবাসা একেই বলে। আমি ভার্জিনিয়ার ছোঁয়া পাচ্ছি যেন, আপ্লুত হয়ে পড়েছি আমি। বাবা অ্যালেন কুক আর মেয়ে মেলিসা মিলে বাড়ি সংস্কারের কাজে হাত দিয়েছিলেন। হঠাৎ করেই তারা ছাদের দিকে একটা ফাটল দেখতে পেলেন। ওই জায়গায় পৌঁছে তখন মেরামত কাজে হাত লাগাতে যাবেন, তখনই ঘটল একটা বিস্ময়কর ঘটনা। বেরিয়ে এলো এমন এক চিঠি যার মধ্যে হৃদয়ে নাড়া দেওয়া সুন্দর একটি উষ্ণ প্রেমের গল্প লুকিয়ে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়েস্টফিল্ডের। অ্যালেন কুক সিএনএনকে বলেন, হলুদ রঙের মলিন একটি চিঠির খাম। চিঠিটি খামে বন্দি ছিল, কখনো খোলা হয়নি। আমার জামাতা খামের মুখ ছিঁড়ে চিঠিটি যখন পড়তে শুরু করে অবিশ্বাস্য লাগছিল। চিঠিটি যে নারী লিখেছেন তিনি তাদের অনাগত সন্তানের বিষয়ে স্বামীকে জানাচ্ছিলেন। পত্রটি লেখা হয় ১৯৪৫ সালের ৪ মে। ভার্জিনিয়া নামের এক নারী তার স্বামী রফ ক্রিস্টোফারসেনকে এটি লিখেছিলেন। রফ তখন নরওয়ের নৌবাহিনীর নাবিক ছিলেন। খামের উপরে লেখা ছিল, প্রাপকের হাতে পৌঁছে দিতে না পারলে প্রেরকের কাছে ফেরত পাঠিয়ে দিন। চিঠিটি রফের কাছে যায়নি, ফেরত এসেছিল ভার্জিনিয়ার কাছেই। সেই থেকে খামে বন্দি পত্রটি ওভাবেই পড়েছিল। বেরিয়ে এলো সপ্তাহখানেক আগে। তবে চিঠিটি প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন মেলিসা। ইন্টারনেটে খুঁজতে থাকেন রফ ক্রিস্টোফারসেন নামের ব্যক্তিকে। এক পর্যায়ে এই নামের একজন ফোন নাম্বার পান তিনি। ফোন করেন সেই নাম্বারে। ফোন ধরেন রফের ছেলে। রফের ৬৬ বছর বয়সী ছেলে থাকেন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায়। এই ব্যাপারে তিনি বলেন, আমি তখন অফিসে ছিলাম, কেউ একজন আমাকে ফোন করলেন। তিনি আমার নাম নিয়ে গোলকধাঁধায় পড়লেন, কারণ আমার বাবার নাম আর আমার নাম একই। মেলিসা আমার কাছে জানতে চাইলেন আমি কোথায় বড় হয়েছি। আমি তাকে বললাম। এসব শুনে তিনি আমাকে চিঠির বিষয়টি বললেন। এভাবে সব কিছু খোলাসা হলো। ভার্জিনিয়া যখন চিঠিটি লিখেছিলেন তখনও জন্ম হয়নি ছেলে রফ ক্রিস্টোফারসেনের। তারপরও মায়ের লেখা তার কাছে খুবই বিশেষ বলে মন্তব্য ছেলে রফের, কারণ মা আর তাদের কাছে নেই। ৬ বছর আগে চলে গেছেন না ফেরার দেশে। চিঠিতে ভার্জিনিয়া লেখেন, রফ, সূর্যের উত্তাপের মতো আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তোমার অর্থ এমনটাই। সূর্যই সব কিছু নেপথ্য, আর আমি এজন্যই আবর্তিত হই। ৭২ বছর পর স্ত্রী সেই প্রেমপত্র পেলেন স্বামী রফ ক্রিস্টোফারসেন। ৯৬ বছর বয়সী রফ এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন। ছেলে চিঠিটির কথা জানার সঙ্গে সঙ্গে অফিস থেকেই ফোনে পড়ে শুনিয়েছেন বাবাকে। স্ত্রীর লেখা প্রেমপত্রে আবেগে কেঁদে ফেলেন তিনি। ফিরে যান নিজেদের সেসব প্রেমময় সোনালি দিনে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।